সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। ব্লিডিং হার্ট, না, এখানে হৃদয় থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে না। ব্লিডিং হার্ট হচ্ছে হৃদয়ের আকারের একটি ফুল, যা শেষ প্রান্তে ফুটে থাকে অপূর্ব সুন্দর আরেকটি রক্তাভ কলি। ব্লিডিং হার্ট বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল, গোলাপি। আমাদের কাছে এই সাদা হৃদয়ের উপর লাল ফুটে থাকা কলিটি দেখতেই পাচ্ছেন। দেখুন, প্রত্যেকটি ফুলের প্রান্তে অপূর্ব সুন্দর এই কলিটি গাছটিকে একটি অনন্য বৈশিষ্ট্য দান করেছে। এই ফুল বহুদিন যেমন টিকে থাকে, তেমনি বড়ই মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। আমি শ্রেয়া, পাশে আছে আমার হাজব্যান্ড ইসমাইল। আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতার আজকের নিবেদন ব্লিডিং হার্ট গাছের মাটি তৈরি, খাবার দাবার, রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ, জল ও আবহাওয়া সহ সম্পূর্ণ পরিচর্যা। এই গাছ বাগানের মধ্যে যে কোনো মাটিতে অনায়াসে তৈরি হয়ে যায়, তবে যখন টবের মাটিতে গাছটি তৈরি করবেন তখন কিন্তু তার বিশেষ পরিচর্যার প্রয়োজন। টবের মধ্যে গাছটিকে কাটাই ছাঁটাই করে এরকম একটা ছোট বুশি বনসাই টাইপেরও করে নিতে পারেন, বা এরকম একটা সুন্দর শেপ দিয়েও আপনি গাছটিকে বাগানে সাজিয়ে রাখতে পারেন। দেখুন, একটা সুন্দর শেপে তৈরি গাছ, মাথায় ফুলের ঝুঁটি, বড়ই সুন্দর ও মনোমুগ্ধকর। ব্লিডিং হার্ট চারা বসানোর জন্য কিন্তু অয়েল ড্রেন মাটি দরকার। আমার এই মাটিটি দেখছেন, এটা কিন্তু অয়েল ড্রেন মাটি। চারা গাছ যখন বসাবেন তখন কিন্তু প্রথমে বড় পটে বসিয়ে দেবেন না, প্রথমে ছোট পটে গাছটিকে একটু বাড়িয়ে নেবেন, তারপর প্রয়োজন মতো বড় পটে দেবেন। এখানে যে চারা বসানোর জন্য যে মাটিটা আমি ব্যবহার করেছি, এখানে আমার মাটিটি আছে, দেখুন এখানে বালি মিশ্রিত ঝুরঝুরে রোদের শুকনো আমার মাটি আছে, আর আছে 2 মুঠো পরিমাণের পাতা পচা সার। পাতা পচা সার এই গাছের ক্ষেত্রে খুবই উপযোগী। তবে পাতা পচা সার কিন্তু আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। তবে যদি আপনার কাছে পাতা পচা সার না থাকে, সেক্ষেত্রে 2 মুঠো পরিমাণ কিচেন কম্পোস্ট, বা 2 মুঠো পরিমাণ গোবর সার, বা 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই গাছ পরিচর্যার আরেকটি দিক হচ্ছে গাছকে সবসময় আগাছা মুক্ত রাখুন। গাছের গোড়ায় থাকা আগাছাগুলি গাছের টবের মাটিতে থাকা নিউট্রিশনকে শোষণ করতে থাকে, সেক্ষেত্রে গাছের মধ্যে কিন্তু নিউট্রিশন ঘাটতি দেখা দিতে পারে। তাই গাছকে সবসময় আগাছা মুক্ত রেখে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই গাছ থেকে সারা বছর ফুল পেতে হলে কিন্তু সিস্টেমেটিক কিছু খাবার দাবারের প্রয়োজন পড়ে। আমি যেরকম এখানে মিশ্র সার ব্যবহার করে থাকি, এই মিশ্র সারটা আমি তৈরি করে রেখে দিই। এখানে মিশ্র সারে আছে সরষে খোল যে পরিমাণে, তার 1/3 হাড় গুঁড়ো, শিংকুচো আর নিমখোল। এগুলো জল ছিটিয়ে সোক করে তারপর আমি এই মিশ্র সারটা তৈরি করে নিই। আপনাদের কাছে যদি মিশ্র সার নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু সিস্টেমেটিক হিসাবে আপনারা 3 মাস অন্তর অন্তর গোবর সার হোক বা কিচেন কম্পোস্ট হোক বা ভার্মি কম্পোস্ট এই ছোট সাইজের পটের ক্ষেত্রে 2 মুঠো করে পরিমাণ ব্যবহার করবেন। আমি যেরকম মিশ্র সারটা তৈরি করে রেখেছি, সেক্ষেত্রে আমি এই পটের সাইজে 2 টেবিল চামচের মতো সাইড বরাবর ছড়িয়ে দেব। এই গাছ শীত বা গ্রীষ্মের বলে কিছু নেই, সারা বছরই কিন্তু গাছটি ফুল দেয়। তাই আপনি 3 মাস অন্তর অন্তর গাছকে খাবার দিতে থাকুন। প্রুনিং, গাছকে ঝোপালো আর বুশি বানাতে হলে কিন্তু প্রুনিংয়ের দরকার পড়ে। মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ এই গাছে আমরা কাটাই ছাঁটাই করে থাকি। এরকম ছোট দেখে 1 ফুটের মতো রেখে কেটে দিন। তারপর এরকম আপনি শেপেও আনতে পারেন, এরকম ছোটোভাবে বুশিভাবেও রাখতে পারেন। এই গাছ থেকে সহজেই চারা তৈরি করা যায়। চারা আপনি 2 ভাবে তৈরি করতে পারেন, এইভাবে ডাল কেটেও বসি করতে পারেন, বা এইভাবে চারা তৈরি হয়ে যায়। বর্ষাকালে এই শিকড় বরাবর কিন্তু নতুন শিকড় থেকে নতুন চারা বেরোয়, সেগুলো তুলে এইভাবে আপনি চারা তৈরি করে নিতে পারেন। বা যখন ডাল কেটে বসাবেন তখন একটু শক্ত মতো ডাল কেটে নেবেন। সেই ডালটি মোটামুটি 4-6 ইঞ্চির মতো কেটে নেওয়ার পরে মোটামুটি এরকম একটি ডাল নিয়ে 2-3টে পাপ বরাবর নিচে মাটির মধ্যে বসে দিন, তারপর ছায়ার মধ্যে মাসখানেক রাখুন। দেখুন, অনায়াসে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু বাড়িতেই আপনি একটি গাছ থেকে বহু গাছ তৈরি করে নিতে পারবেন। এই গাছ পরিচর্যার আরেকটি দিক হচ্ছে, এই গাছ যে কোনো আবহাওয়ায় কিন্তু ভালো হয়। সে আপনি বারান্দায় রাখুন, বেলকনি রাখুন, বা ডাইরেক্ট সূর্যেতেই রাখুন, মাটি সবসময় ময়েস্ট রাখবেন। ভিজে ভাব মাটির মধ্যে পছন্দ করে। আর আপনি কিন্তু ডাইরেক্ট সানলাইটের থেকে যদি পার্শিয়াল কোনো শেডে রাখতে পারেন, সেক্ষেত্রে ফুলের আকার আর গুণগত মান কিন্তু খুব সুন্দর থাকে। ব্লিডিং হার্ট গাছে কিন্তু খুব বেশি রোগব্যাধি দেখা যায় না। এই গাছের ক্ষেত্রে আমি যেমন ব্যবহার করে থাকি, সব গাছে যেমন নিম অয়েল স্প্রে করে থাকি, এই গাছেও আমি কিন্তু 15-20 দিন অন্তর একবার করে নিম অয়েল স্প্রে করে থাকি।
এরপরেও যদি আপনারা রোগ ব্যাধির কিছু অ্যাটাক দেখেন, তবে মাইটস, মিলিবাগ, এফিডসের অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে আপনারা অর্গ্যানিক কাকা ব্যবহার করতে পারেন, বা বেশি হলে আপনারা কেমিক্যাল স্প্রে একতারাও ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে। টবের মাটিতে এই গাছের আরেকটি রোগ দেখা যায়, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। এক্ষেত্রে কিন্তু পাতার মধ্যে হলদেটে ভাব ফুটে ওঠে, শিরা উপশিরাগুলি দেখা যায়। সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করে থাকি ম্যাগনেসিয়াম সালফেট। এটা 5 গ্রামের মতো 1 লিটার জলে গুলে আপনি পাতার মধ্যে স্প্রে করে দিলে কিন্তু গাছের এই রোগটি থেকে আপনি রেহাই পাবেন। তবে নিয়মিত খাবার দিলে এই রোগ হওয়ার কথা নয়। এই গাছ পরিচর্যার আরেকটি দিক হচ্ছে, বছর পর বছর টবের মাটিতে গাছটি থাকলে রুট বাউন্ড হতে থাকে। সেক্ষেত্রে রুটগুলি গাছের চারিদিকে টব বরাবর ঘুরতে থাকে জল আর খাবারের সন্ধানে। তাই মোটামুটি বছরে একবার কিংবা 2 বছরে একবার আপনাকে কিন্তু পুরো গাছটা খুলে নিয়ে কিছুটা রুট পরিষ্কার করে দিয়ে আবার সার মাটি দিয়ে নতুন করে বসিয়ে দিন, তাহলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ তৈরি, গাছ পরিচর্যা শুধু আমাদের মানসিক প্রশান্তি আনে না, শারীরিকভাবে সক্ষম রাখতেও এর জুড়ি নেই। গাছ তৈরি করুন, সে আপনার উঠোন হোক, বাগান হোক, বারান্দা হোক, বেলকনি, যেখানেই হোক না কেন। সে ছোট গাছ হোক, বড় গাছ হোক, ফুলের হোক, ফলের হোক, বা ছায়াদানকারী বড় বৃক্ষই হোক। সৃষ্টির যে কি আনন্দ, আরেকটি গাছকে ধীরে ধীরে বড় হতে দেখার যে কি পরিতৃপ্তি, একবার গাছ তৈরি করেই দেখুন। চলুন এই পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই, এই পৃথিবীকে দূষণমুক্ত করি। গাছ করুন, ভালো থাকুন।